আরে কাজে দেব সাধের চন্দ চিনতে পারছো ও কি বিহাই সদাগর কোন জামতা লক্ষিতা আরি কাজে দেব সাধের চন্দ বলো বিহামশয় বলছি তাহলে শোনো পণ্য পাঠ করে তুমি যদি না বলো যার মা আথাই সোনার ফুল সে যাবতা সমতুল যার মা আথাই সোনার ফুল সে যাবতা সমতুল সত্যই বলেছ বিহামশয় তাহারে করিবে বহর এবারে আমরা চিনতে পেরেছি আমার জামাতাকে চাই না সত্যি রানীমা সুন্দর করি আমরা বরণ করবো আপনি বরণ করে নিন। ওরে বাবা লাখাই আজ আমি সুন্দর করে তোমাকে বরণ করতে চলেছি তাই করো। আরে মুখ তোল মুখ তুলো শত দলিক মলহে চন্দনি দেব তোমার লাঠে না গো মা, কেন বাবা? এই চন্দন দিয়ে আমাকে বরণ করিও না মা গো। কেন জানো মা, ইয়ো গো চন্দন দিও না, ওহ গো শাশুড়ি মা, আমার চন্দন দেখিয়া ভয় লাহাগে গো, প্রাণী মরি কান্দে গো। কি বলছো বাবা? আরি চন্দন দেখে কিবা আরে কেন বাছা লক্ষ্মীরা তোমার লাঠে যোগো ভোর দাদাকে খেয়েছে কি মাগো চন্দন সরি নাগে, মাগো চন্দন সরি নাগে, তাই চন্দন দেখিয়া ভয় লাহাগে, প্রাণী মরি কান্দে গো। ওরে বাবা ও লাগা কিহিও গোসা ছুরি মা, তাই তো দেখিয়া ভয় লাগে। বুঝেছি বাবা বুঝেছি, এক এক করে আমি বরণ করতে চলেছি বলে তুমি ওই আজ আমায় বরণ করো। আচ্ছা বলো কি দিয়ে আমি বরণ করলে তুমি সন্তুষ্ট হবে বলো বাবা লাখাই? এসেছো জমতা বরণ করারই আছে, অবশ্যই মনেরই আশা পূর্ণ হবে মা গো। তোমার বাম পদের কনিষ্ঠ অঙ্গুলের ধুলি দিয়ে আমাকে বরণ করো, তাই তাতে আমি হবে। সন্তুষ্ট হব মা। বেশ, সকলে উলু ধরে দেবেন মায়ের একটু।
ব্রাহ্মণ মশাই, আরে ঠিক আছে, ছেলেটাকে একটু ছায়া মণ্ডপে নিয়ে যাবে। কিরে বাবা, এত বিলম্ব কেন? কোনোদিন বিয়ে করনি নাকি? এই ঠাকুর মশাই, কোনোদিন বিয়ে করিনি মানে কতবার বিয়ে হয়? একবার তো বিয়ে করছে। সিরিয়ালে দুটো করে দেখছি তো। না না না, একটাই হবে বিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে গন্ধবলী জাতির গন্ধর্ব মতে বিবাহ তো? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম সপ্তপাক, তারপরে মাদা বদল, তারপর শুভদৃষ্টি। ঠিক আছে। আচ্ছা, ছেলেটার নাম লাগবে, তার বাবার নাম লাগবে। আসন টাসন নিয়ে আসো, ঠাকুর মশাই বসবে। আচ্ছা, একটু গণেশের ঘট লাগবে, এক টুকা কলা লাগবে, 5টা ফল লাগবে। আচ্ছা দিবে। ঠাকুর মশাই একটা কথা বলবো? তিল, জল, ঘৃত, মধু, দুগ্ধ। আপনাকে তো প্রণাম করতে ভুলে গেছি আমি। আরে বাবা, প্রণাম করে করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিলে না। কে জানে তুমি প্রণাম। এই তো কি হলো? পায়ে আবার চিমটি কাটলি কেন বাবা? আরে চিমটি কেটে পরীক্ষা করলাম, নোংরা ছিল কিনা, ওটা উঠে গেল। কে জানে তুমি প্রণাম করবে, না তো পায়ে গু লাগিয়ে আসতাম। এই ঠাকুর মশাই একটা কথা বলবো? আমরা তো দুয়ারে লক্ষ্মীর আলপনা দিই, লক্ষ্মীর পা। আপনার কপালে কেন লক্ষ্মীর পা? ও কপালে কেন? হ্যাঁ আরে তোমরা বুঝবে কি, এমন একটা দেখা গেল কোথাও নারায়ণ পুজো করতে গেলাম, হ্যাঁ। আরে ফোন দেওয়াও নাই, ঘটও নাই, কলাটাকে নিয়ে রেখে দিলাম। এই দেখো, আরে ঘটের কাজও হয়ে গেল, অসুবিধা নাই। গরিব মানুষের বিয়েতে আমি খরচা হতে দেই না। ও এটাই মাথায় আপনার ঘট নাকি? একে হ্যাঁ আবার সিঁদুরের ফোঁটাও দেওয়া আছে 5টা। হ্যাঁ, অসুবিধা নেই, কিছুই দিতে হবে না আর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব ভালো লাগলো। আচ্ছা, সপ্তপাকটা চালুটা হোক। আচ্ছা, তবে এই মুহূর্তে বেহুলাকে নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ রে মা। হ্যাঁ বেশ, বেহুলাকে নিয়ে আসছি। সকলে হলো ধরে দেবেন গো। মেয়েটাকে যে দান করবে এদিকে আসবে, ছেলের বাবা। ওই নাই আজ হবে মালার ধ্রুবদী তীরে। ওই নাই এক পাক হইল, আর তুইও পাকের বাহারি বাবা সর্বত্র যাবা। ওইটা 3 পাক হলো, ওইটা 4 পাকের মালা বলি সর্বত্র জানা হইল। বাজিয়কের বারবারে ওইটা জননীর তলে রয়ে, আরে রজনী ফুল ফেলিয়া মানে পালার বদন চেয়ে বাজিয়কের বারবারে ওইটা 6 পাক হলো, ওইটা 7 পাকের বাহানা বাড়ি সর্বকে দাঁড়ালো। ছাদনা তলাতে দেখো বড়ি এসেছে, ছাদনা তলাতে দেখো বড়ি এসেছে। মালা বদন হবে এই রাতে, মালা বদন হবে এই রাতে। ছাদনা তলাতে দেখো বড়ি এসেছে, ছাদনা তলাতে দেখো বড়ি এসেছে। মালা বদন হবে এই রাতে, মালা বদন হবে এই রাতে। ও ঠাকুর মশাই, আগে জীবনে বিয়ে পড়িয়েছেন, কেন 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 হলোটা কি? এবার কি করতে হবে? আরে কি করতে হবে মানে, আসন লাগবে, মেয়েটাকে যে দান আরে করবে। সালার আমার ওয়া ঘুরাবে না, ওদেরকে ডাকুন। খোট্টার বিয়া দিয়েছে জীবনে। আরে এটা যে এভাবে হচ্ছে না, এটা তো গন্ধর্ব মতে হচ্ছে। লাগর মন্ডল চাই মন্ডলের বিয়া দিয়েছে কোনোদিন? আচ্ছা, যদি ওদের শখ থাকে তো ওরা ঘুরাবে, ডাকুন। আসো আসন আসো, লাগবে ঘুরাও, না, এখানে আসন। ঘুরাও। আরে মারুয়া 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 ঘোরাই দিলে রে, আরে কাকি পাবে না। আই ছোটি কাহাসালা ঘোরাই দিলে
ঘুরাবে রে बन चक्री लग जा तो আর কেউ আছে আর কোন সালা বাড়ি কা সালা ঘুরাই করে দাদা কিছু পাবে না এটা বাড়ি কা সালা ঘুরাই করে साला घुराई गल गए खुदा खुद पावेगा अरे बारी का साला घुराई गल गए खुदा खुद पावेगा ঠাকুমা তো ঘুম লাগছে ঠাকুমা मेरे दिल में यार क्या है तू कहे को मैं ही बता दूं। এটা কি হচ্ছে? আরে বাবা ভগবানের নাম, বসো মা বসো। এটা ভগবানের নাম? ও বাবা তুমি ডান হাতটা দিয়ে এখানে এগিয়ে চলে আসো, এগিয়ে চলে আসো। ওম পঞ্চদানম জামায়, এটা কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ? আজকে বলে ও শুক্ল একাদশী তো, শুক্লপক্ষে শুভ বিবাহ কাম্য কর্মসূচি ধরণম পঞ্চম দানম গ্রহণম করণম দানি নাও গো ও রাজকুমার জামাই দানি নাও গো। ওরে জামাইয়ের পঞ্চম দান ওই নাই আসিয়া ঢুকিল, যে যে দান দিবা নিয়ে আসো। আস্তে আস্তে 3 কুইন্টাল চালের ভাত খেয়ে চলে গেল দান করে। আরে বেটি দান করে, হ্যাঁ এই আর আখা ধরাবি না, একটা কর ভাত খেতে দিবি না। ওই আমার নাম স্মরণে আছে কিনা এই মতো ওই রাতকে স্মরণ করেই ভাত ফেলে বোঝানিনগর ছায়া মণ্ডপে কথাই ওই রাত ও নাম হয় বা কল্যাণ হোক তোমার, বিলম্বনে নেই প্রয়োজনই, অতি শীঘ্র শিশুবা ত্যাগ করে যাও তুমি উজানি নগরে। উজানি নহরে ছায়া মণ্ডপের চাঁদের কোন সময় দুর্লভ লক্ষিন্দর তার মস্তকে ছত্র ধরো। বেশ মা, তাই করবো মা। এই তো মায়ের কথা মতো আমি এসেছি উজানি নগরে, লক্ষিন্দরের মস্তকে আমি ধরিব ছত্র। পিতা হয়তো মনে হচ্ছে আমার লোখায় পিতা পিতা বলে চিৎকার করছে, তবে ছুটে যাই, আমি ছুটে যাই লোখায়ের নিকটে। একই লোখাই, লোখাই, বুঝেছি বাবা, ক্ষণিকের জন্য তোমার কাছ থেকে আমি দূরে সরে গেছি, কাছে না পেয়ে পিতাকে দেখতে না পেয়ে অভিমান করে রয়েছিস। সে দেখ এসেছি, এ লোখায়, লোখায় চেয়ে দেখ বাবা, রয়েছে এরা, রয়েছে মহা মন্ত্রী কাকু রয়েছে, হাজার হাজার বরযাত্রীগণ রয়েছে, আর অভিমান নয়। ওঠ লোখাই, ওঠ লোখাই, ওঠ। এই লোখাই, 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 একে আমার লোখাইয়ের সারা দেহ শীতল হয়ে গেছে, নীলবর্ণ হয়ে গেছে কেন? তবে কি আমার লোখাই? না না, এই লোখাই, লোখাই, এই লোখাই, লোখাই, লোখাই,
লোকাই বাবা লোকাই এক এক করে তুই সন্তানকে হারিয়ে দেওয়ার বিয়োগে ব্যথায় তোকে পেয়ে আমি সমস্ত ব্যথা দুঃখ ভুলে গেছিলাম। আজ আমি প্রয়োজনই হয়ে গেলাম লোকাই। এ লোকাই কথা বল বাবা, কথা বল। তোমার জননীর হস্তে কথা দিয়ে এসেছি, প্রমাদ হলে পুত্র পুত্র বধূকে ফিরিয়ে দেব তার হস্তে। বলো না, বলো না আবার, বলতে পারে এই লোকাই বলতে পারে কিভাবে কিভাবে তোমার জননীর নিকটে আমি যাব? লোকাই বল না বাবা, বলে তোমারই কথা বল। প্রাণের বাচ্চা লোকাই রে, কেন হয়ে লাভ জানি নগরে আমার যার কেউ রইল না, বাঁচা লোকাই রে, কেন হয়ে লাভ জানি নগরে। লোকাই ওঠ বাবা, ওঠ, ছেড়ে যাস না ভাই লোকাই, ছেড়ে যাস না। কে ডাকবে আমার পিতা বলে? আরে ছয় পুত্র ছিল লোকাই, ছয় সদাগর রে লোকাই। আরে ছয় পুত্র ছিল লোকাই, ছয় সদাগর রে লোকাই। বাবা বলো, বাবা বলে দেবা। আরে অন্তিম কালেতে লোকাই, আরে কে জ্বালা দিবে বাতি রে লোকাই। আর কত কাদানি লোকাই, আর কত কাদানি। আরে অন্তিম কালেতে লোকাই, কে জ্বালা দিবে বাতি রে লোকাই। আরে কে মনে বুঝাইব লোকাই, ওই না তোমার জননী রে লোকাই। বাঁচা লোকাই রে, কেন এলাম দুজানি নগরে লোকাই। বাবা বল লোকাই, একেবারে বাবা বলে না। এইভাবে আমি যদি রোদন করে না জানি ওই কুচক্রি কানে ভাতার ছাড়ি অদূর থেকে অট্ট হাসি দেবে, আমি রোদন করব না, আমি কাঁদব না, আমি হাসব। ওই ওই মোর যাত্রীগণ ধরে নিয়ে এসো, এই মুহূর্তে লোকাইয়ের থেকে দড়ি বেঁধে ওই টানতে টানতে নিয়ে যাব গুন্দুনিয়ার ঘাটে। বাবা, আজ এমন কি হয়েছে আমার স্বামী দেবতার? এই ছাদনা তোলায় পড়ে রয়েছে, বলো না বাবা। কে
কে বাবা বলছে আমায়? কে তুমি? বাবা, আমি যে আপনার পুত্রবধূ হব। কি বললে? এই, এমন কি হয়েছে বলো না আমার স্বামী দেবতার। আমার পুত্রবধূ? এগো, আমার পুত্রবধূ তুমি হতে পারো না। কেন বাবা? আমার পুত্রবধূ ছিল সতী। বাবা গো, ওরে এমন কি হয়েছে আমি জানতে পারি? ওরে কলঙ্কিনী, সীমন্তে সিঁদুর পরিধান না করার আগে এ বাবা, স্বামীকে খেয়ে ফেলেছি। এ কি বলে শোনালেন বাবা? কোথায় গেল তোর সতীত্ব? ছয় ঘাটির সতীত্ব নিয়ে এসেছিলাম, অষ্টকলাই তা সিদ্ধ করেছিলিস, সতীত্ব প্রমাণ দিয়েছিলিস বলে মনে মনে স্থির করেছিলাম এগো, তোমাকে আমার পুত্র লোকের সাথে বিবাহ দিয়ে নিয়ে যাব আমি আমার রাজপালার সাথে। কিন্তু তুই তো খেয়ে ফেলেছিস স্বামীকে। তুই আমার পুত্রবধূ হতে পারিস না। এ হতে পারে না বাবা। আপনি আমায় মিথ্যে কথা বলছেন। আমার স্বামীকে মূর্ছাঘাত হয়ে পড়ে রয়েছে এই ছাদনা তলাতে। সত্যই বলেছেন বাবা গো। প্রথম পরীক্ষা নিলে মরে 6 ঘাটের জলে, দ্বিতীয় পরীক্ষা নিলে মরে গৃহেতে বসে, আজ আমি তৃতীয় পরীক্ষা দেবো এই ছায়া মণ্ডপে বাবা। যে মাকে প্রতিদিন আমি ফুল পুষ্প অর্পণ করি, সেই মায়ের মন্দিরে গিয়ে আমি নিজের স্বামী ভিক্ষে চাইবো বাবা। আমায় ক্ষণিকের জন্য সময় দিন বাবা। তাই হবে, মনে থাকে তোমার। আমি তোমাকে 3 দণ্ড সময় দেব। বেশ বাবা গো। 3 দণ্ডের মধ্যে তুমি ফিরে আসবে। ফিরে এসে যদি লখাইয়ের প্রাণ দিতে পারো তবে বুঝবো, আর যদি না দিতে পারো তখন ভুলে যাবো তুমি আমার পুত্রবধূ। বেশ বাবা। ওগো মা, বিহলারি, কেন আমায় জন্ম দিয়েছিলে? একে বলিস মা? জন্ম যখন দিয়েছিল ওই আচরে ঘরে মুখে লবণ দিয়ে আমায় মেরে ফেলতে পারলে না। নারী মা না, এই নারী করে জন্ম নিয়ে কত দুঃখ জ্বালা সহ্য করবো বলো না জননী? মারি, বলো না। এই কথা যে তোর মুখে মানায় না রে মা। তোর স্বামী পড়ে রয়েছে, তুই পারবি না তোর স্বামীকে একবার জাগাতে? অবশ্যই গো, শুধু আমায় প্রাণ করে আশীর্বাদ করো যেন আমার স্বামী দেবতাকে আমি ফিরিয়ে আনতে পারি। আশীর্বাদ করি রে মা, আমি আশীর্বাদ করি। কোথায় গো মা মনসা দেবী? বড় ছলনা করে এসেছি দেবী গো তোমার মন্দিরে। ওগো দেবী, চেয়ে দেখো না দেবী গো, চেয়ে দেখো না। সীমন্তে না সিঁদুর পড়ার আগে কি আমি বিধবা সেজেছি মা গো? একবারে আমার স্বামী দেবতাকে ফিরিয়ে দাও। চুলিলাম বানিয়ার নারী, ওরে পুজিবারে বিশ্ব হরি গো। কি ও গো মা, ও কি মা গো, ও বলে তো হলাম কা আলি দোয়ে। কি ও রে ও, এবারে আমায় দেখা দাও দেবী গো, দেখা দাও। জয় জয় শব্দ
মোনার জিজ্ঞাসিলে নাহি কয়ো রে ও কি মা গো ছোটদারো ঘুরিলা আমো আমি ও কি ও রে ও একবার আমায় মনে দাও দেবী কোথায় গেলে আমি পাবো ওরে বাবা। আমি তোমার চরণে পুজবো বলে আমি কিছু আনিনি গো, শুধুমাত্র এনেছি আমার এই মেটে দেহ। আমি কি দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবো জানো দেবী? ওরে দুই স্তন কেটে ঘাটো করে ওরে জীব কেটে পানো করি গো ও কি মা গো কেশো কাটি আলা চামরো কি ও বলে যা জানো দেবী, সুখের সাথে সবাই ওই দুঃখের সাথে কেউ নেই। আজ আমি কত মা মা বলে ডেকেছি, তবু তুমি আমার ডাকে সাড়া দিলে না দেবী। আজ যদি তুমি দেখা না দাও তাহলে কি করবো জানো দেবী? দেখা যদি নাই দিলে তোমার সে ভিখা মারা যাবে গো। ও মা গো ও দেখা যদি নাই দিলে তোমার দেবিকা মারা যাবে গো। ও কি মা গো মারা যাবে কালী ওইর কুলে কি ও রে ও একবার আমায় দেখা দাও দেবী গো। দেখা যে দেখা যে দেখা যে ও মা কে ডাকে কে ডাকে
ডাকে মা বলে। আসি কোষ মনির মা ভগ্নী বাসুকি ততা জরতিকারো মনির পত্নী মনসা দেবী প্রণাম। কি আজ বেহুলা বালি আমার জন্য ফুল পুষ্প দিয়ে বলি তার অঙ্গখণ্ড অর্পণ করেছে। তার অঙ্গ যদি আমি জোড়া না লাগাই তাহলে মর্ত দামে আমার হবে না পুজো প্রচার। তাই আমার প্রত্যহস্ত দিয়ে তার অঙ্গকে আমি পুনরায় গঠন করে দিলাম। কি আমায় রক্ষা করলো এই কালী দহের কুলে? বেহুলা ভক্তরই ডাকে স্বয়ং ভগবান ছুটে আসে। তোমারই ভক্তি থাকতে পারিনি মোর সিজুবা পর্বতে, ছুটেছে এই তোমারই কাছে। তুমি কি জানো না মা, আত্মা হত্যা করা হচ্ছে মহাপাপ। এই পাপ তুমি কেন করেছো? ওগো মা, তোমায় কে বলে দেবী, তোমায় কে বলে মা? মা যদি থাকতে অবশ্যই আমার ডাকে ছুটে আসতে। এত কেন বিলম্ব করলে দেবী? যে দেখো না গো, আমি সীমন্তি না সিঁদুর পড়ার আগে যে আমি বিধবা সেজেছি মা। নারী কুলে জন্ম নিয়ে কি আমি স্বামীর হস্তে সীমন্তের সিঁদুর পরিধান করতে পারবো না দেবী? কিন্তু কেন মা, কি হয়েছে তোমার স্বামী? ওগো দেবী, আমার স্বামী ছাদনাতলায় মূর্ছঘাত হয়ে পড়ে রয়েছে। ওগো শ্বশুর ঠাকুরকে আমি কথা দিয়েছি অবশ্যই আপনার সন্তানকে আমি ফিরিয়ে এনে দেব। যাও না দেবী। তোমার স্বামী ছায়া মণ্ডপে মূর্ছঘাত দিয়ে পড়েছি, এগো তারই তাই আমি না মা, তাহলে হচ্ছে তুমি। আমি কি করে হলাম তুমি দেবী? প্রত্যেক দিন সবার স্নান সেরে আমার নামে ফুল জল না দিলে অন্য জল গ্রহণ করো না। সত্যই বলে সকাল থেকে প্রায় নিষেধ চললো, তুমি একবারই আমার নাম স্মরণ নিলে না। মাগো, বিয়ের আনন্দে অষ্টম সখীর সঙ্গে আমি ভুলে গেছিলাম মা তোমার কথা। আমায় ক্ষমা করে দাও না দেবী। বেশ মা, আমার নামটাকে শ্রবণ করাবার জন্য এহেন কর্ম করতে হলো। তাহলে অবশ্যই তোমার স্বামীর হতে সেদিন পড়তে পাবে। বাবু দেবী, কর্ণপাত করে শোনো মা, ছায়া মণ্ডপ রয়েছে ঘটেরই জল, জল 3 বার দিবে ছিটাইয়া, তোমার স্বামী উঠিবে বাঁচিয়া। জল ছিটাবার মন্ত্র তোমার কর্ণে দেব মা। বেহুলা, যেই মন্ত্র দিয়ে তোমার কর্ণে, যেই মন্ত্র দিয়ে তোমার ছায়া মণ্ডপের তরে, এই মন্ত্র না আসবে তোমার লৌহ বাসরি ঘরে। কি বললে দেবী? না, আর বিলম্ব করবো না। ছায়া মণ্ডপে রয়েছে ঘটে জল। আমায় দেবী বলেছে মন্ত্র, অবশ্যই সে মন্ত্র বলে স্বামীর অঙ্গে ছিটাবো। এত টাকা মারি। ও বাবা, ওই দাঁড়াতে রে বাবা, মাথাটা ওগো খারাপ পিতা। হয়ে গেল। লখায় এই উজানি নগরে কেন সবাই নীরব হয়ে বসে আছে গো? জানো পিতা গো, কোথায় হতে হঠাৎ যেন নিদ্রায় আমার নয়নে ভর করেছিল। হ্যাঁ, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম পিতা। হ্যাঁ পুত্র, ও বাবা, তুমি শুয়ে পড়েছিলে। তোমার কি শরীরে রক্ত টক্ত শর্ট আছে? ওই ওই ব্রাহ্মণ মশাই, এত টাকা খরচা করে মা কোন বেরামি জামাই পালি রে মা? কাকে কি বলছেন? ব্রাহ্মণ মশাই, আরে পড়ে গেল কেন? ও রাজার পুত্র। আপনি মন্ত্র ভুল করেছেন। আমার মন্ত্রের ভুল। ঠাকুর মশাই একটা কথা বলবো? রক টানা জামাই নিয়ে চলেছে। আপনার চানির চুলটা উড়ে গেল কেন? এটা উড়ে গেল কেন জানিস? বাংলাদেশ আর ক্রিকেট খেলতে আসেন, এটা মাঠ করলাম, মাঠ। এই মাঠে খেলাধুলা করবে না? আচ্ছা, এবার সিঁদুর দান একটু ঘিরতে হবে।
হাতে হাত ধোয়ানো টাকা দাও আমাকে